কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে মুমিন কারা, ক্বালু সামি'না ওয়া আতা'না, যারা বলবে আল্লাহ আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম। কোনো ব্যাখ্যা নাই। মেয়ে অর্ধেক পাবে, ছেলে দ্বিগুণ পাবে, এটা কেমন ইসলাম? চারটা বিয়ে করা যায়, এটা কেমন ইসলাম? এক বদমাশ আমাকে রিমান্ডে পল্টনে হুজুর, এসআই নাম হলো জাহিদ। জাহিদ এই লোক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একাধিক বিয়ে করছে, এটা নিয়ে কথা উঠছে। সে আমার গাইলানো শুরু করছে, এই বেড়া তোরা কি আর ফতোয়া দেস, একটাই রাখতারি না আবার দুইটা তিনটা, কারবারটা চিন্তা কর। তুই রাখতারস না, লেগে আল্লাহর বিধান কি রহিত হয়ে গেছে গা? শেখ হাসিনা পর্দা করে না, পর্দার আয়াত কি রহিত হয়ে গেছে? বেগম খালেদা জিয়া পর্দা করে না, লেগে পর্দা এটা কনফার্ম বাতিল। নাউজুবিল্লাহ। আরে কিটা পর্দা করলো না, কেডা করলো এটা দেখবার বিষয় না, আল্লাহর বিধান আছে, ছিল, থাকবে। কে দুই বিয়ে করতে পারলো না, করলো না, তৃতীয় বিয়ে করলো না, করতে পারলো না, কে জিহাদ করলো, করতে পারলো না, এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই, আছে। আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে আমি যখন ওই আয়াত পড়ছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে আল্লাহর বিধান এটা, কোরআনের আয়াত এটা, সূরাতুন নিসা, আমার আরো গাইলেন শুরু করছে, এই বেটা ফতোয়া দেস বদমাশ, গেট খুলে আমরা মারতে আসে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন আল্লাহর বিধানকে এইভাবে কটূক্তি করলে ঈমান থাকবে? কথা বলেন ঈমান থাকবে? আল্লাহর বিধানের সামনে মাথা নত করা, আল্লাহ এবং তার রাসূলের কাছে মাথা নত করা, এটাই হলো ঈমানের লক্ষণ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।